নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি নতুন নার্সিং জবের আপডেট দিতে চলেছি। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এই নার্সিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই নার্সিং পোস্টের জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, মান্থলি স্যালারি কী রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, সমস্তটাই চলুন একে একে দেখে নেওয়া যাক। ভ্যাকেন্সিটি রয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বা বেসিলে। এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 489, এখানে ডেট দেওয়া রয়েছে এবং ফাইল নম্বরও দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে পরে ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি। এবং এই রিক্রুটমেন্টের জন্য জব লোকেশন হলো কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা কলকাতার সিএনসিআইতে পোস্টিং দেবে। চলুন এবারে বাকি ডিটেলসগুলি দেখে নেওয়া যাক। ডিপার্টমেন্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পোস্টিং দেবে সিএনসিআই। ডেজিগনেশন হলো স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার। 10টি পোস্ট রয়েছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটমেন্টের জন্য কোয়ালিফিকেশান হিসেবে বিএসসি বা এমএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে এবং মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ওপর। অর্থাৎ বিএসসি বা এমএসসি নার্সিং কোর্স করা থাকলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ওপর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বিএসসি এমএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগছে, জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। মান্থলি স্যালারি এখানে বলা রয়েছে 30,000 টাকা এবং তার পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার অ্যালাউন্স হিসেবে 4,000 টাকা, অর্থাৎ মান্থলি স্যালারি প্রায় 34,000 প্লাস। এবারে দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার এই পোস্টের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম একটি রয়েছে, পরে আপনাদের বলে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি মেল করতে হবে এই অ্যাড্রেসে। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে সেন্ড করতে হবে এবং হার্ড কপিও সেন্ড করতে হবে। হার্ড কপি সেন্ড করার জন্য একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে বেসিলের, সেই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে হার্ড কপি সেন্ড করতে হবে। এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দেওয়া হবে বা সেম বা সিমিলার ডিপার্টমেন্টে অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট এখানে বলা রয়েছে অফলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। এবং মেলের জন্য একটি অ্যাড্রেস রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস তো মেল করতে হবে, তার পাশাপাশি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, মানে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে এই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বা বেসিল ভবন C56/A17 সেক্টর 62 নয়ডা। এখানে পিনকোড দেওয়া রয়েছে ইউপি। এই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সেন্ড করতে হবে। লাস্ট ডেট কী রয়েছে সেগুলো আপনাদের একে একে বলে দিচ্ছি। স্পিড পোস্টের সময় অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, পোস্ট নেম দিতে হবে এবং এই অ্যাড্রেস তো দিতেই হবে এবং নিজের অ্যাড্রেস দিতে হবে এনভেলপে। এবং এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। ভ্যালিড একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে, কারণ ফার্দার যা কমিউনিকেশন হবে ইমেল বা টেলিফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে ফিল আপ করে অফলাইনে তো হার্ড কপি সেন্ড করতে হবে, তবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে একটি কপি নিজের কাছে রাখতে হবে, পরে লাগবে। এবং এখানে বলা রয়েছে অবশ্যই কিন্তু ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি কিন্তু দিতে হবে ফার্দার কমিউনিকেশনের জন্য। এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো ডাউট বা কোয়ারি থাকলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, অফিস আওয়ারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং ইমেল করার জন্য এবং অফলাইনে হার্ড কপি সেন্ড করার জন্য লাস্ট ডেট হলো অক্টোবরের 15 তারিখ। অক্টোবরের 15 তারিখের মধ্যেই কিন্তু ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে। চলুন এবারে আদার্স কি টার্মস কন্ডিশন রয়েছে দেখে নেওয়া যাক। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো স্ক্যান করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেন্ড করতে হবে ইমেলে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম হাতে ফিল আপ করে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেন্ড করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে তার একটি এখানে লিস্ট দেওয়া রয়েছে। বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেন্ড করতে হবে, যেমন এডুকেশনাল বা প্রফেশনাল সার্টিফিকেট, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নার্সিংয়ের যা সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলো সেন্ড করতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে 10th অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট
সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপনারা সাবমিট করতে পারেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে, প্যান কার্ড, আধার কার্ড এবং যদি ইপিএফ বা ইএসআই কার্ড থাকে এমপ্লয়মেন্টের কিছু, তাহলে তার কপি আপনারা সেন্ড করতে পারেন। নেক্সট, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কী লাগবে দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে একটি ডিমান্ড ড্রাফট বানাতে হবে, ডিমান্ড ড্রাফট অবশ্যই লাগবে এবং স্পিড পোস্টে যখন ডকুমেন্ট সেন্ড করবেন তার সঙ্গে এই ডিমান্ড ড্রাফট আশা করি সেন্ড করতে হবে। তবে এখানে সেটা বলা নেই, আপনারা পারলে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে কোয়ারি বা ডাউটের জন্য সেখানে একবার আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করি যখন স্পিড পোস্ট করা হয় সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম সেই সময় কিন্তু ডিমান্ড ড্রাফটও পাঠাতে হয়। ডিমান্ড ড্রাফট বানাতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, নয়ডা, এই নামে কিন্তু এই ফেভারে ডিমান্ড ড্রাফট বানাতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কী লাগবে সেটা দেওয়া রয়েছে। জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে 590 টাকা লাগবে। এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 295 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। নেক্সট, এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টের জায়গায় স্টাফ নার্স ব্র্যাকেটে ক্রিটিক্যাল কেয়ার। নেক্সট, এখানে ক্যান্ডিডেটের নেম দিতে হবে ব্লক লেটারে, ফাদার্স নেম এখানে দিতে হবে, ডেট অফ বার্থ এখানে ডে মান্থ ইয়ার হিসেবে ফিল আপ করতে হবে, আধার নম্বর দিতে হবে, যদি ইএসআই আইপি নম্বর থাকে তাহলে ফিল আপ করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। প্যান নম্বর এখানে দিতে হবে, ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিতে হবে, যে কোনো যা ক্যাটাগরি রয়েছে টিকমার্ক করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড, আনম্যারিড আর উইডো এখানে সিলেক্ট করে নিতে হবে, ন্যাশনালিটি এখানে লিখে ফেলতে হবে, রিলিজিয়ন এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে, ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে হবে এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস বা যদি প্রেজেন্ট কোনো অ্যাড্রেস থাকে কমিউনিকেশনে তাও এখানে ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটারে। যদি সেম অ্যাড্রেস হয় পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সেম ফিল আপ করে দিতে পারেন। নেক্সট, এখানে ইমেল আইডি দিতে হবে কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হবে এবং এখানে মোবাইল নাম্বার দুটি দিয়ে ফেলতে হবে। নেক্সট, এখানে এডুকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। সবার প্রথমে এখানে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, কোর্স নেম, সেকেন্ডারি এডুকেশন এবং বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম এখানে দিয়ে দিতে হবে, ইয়ার অফ পাসিং, টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল, কত মার্কস পাওয়া গেছে এবং পার্সেন্টেজ দিতে হবে। 12 পাসের জায়গায় এখানে হায়ার সেকেন্ডারি এডুকেশন, বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম, ইয়ার অফ পাসিং, টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল, কত মার্কস পাওয়া গেছে, পার্সেন্টেজ দিতে হবে। গ্র্যাজুয়েশনের জায়গায় এখানে আপনারা বিএসসি নার্সিং, পোস্ট গ্র্যাজুয়েশনের জায়গায় যদি এমএসসি নার্সিং কোর্স করা থাকে তার ডিটেলস দিতে পারেন, বা যদি গ্র্যাজুয়েশন করা থাকে এখানে গ্র্যাজুয়েশন ডিটেলস দেওয়ার পরে আদার্সের জায়গায় এখানে বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ের ডিটেলসও দিতে পারেন, বা এখানে যদি পোস্ট গ্র্যাজুয়েশনের জায়গায় এমএসসি নার্সিংয়েরও ডিটেলস দিতে পারেন। ডিপ্লোমার জায়গায় এখানে কোর্স নেম, জিএনএম করে বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম এখানে দিতে পারেন, ইয়ার অফ পাসিং, কত মার্কসের এক্সাম হয়েছিল, টোটাল কত মার্কস পেয়েছেন এবং এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এছাড়াও যদি আদার্স কোনো কোর্স করা থাকে, কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে বা ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের ওপর যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে তার ডিটেলসও এখানে আপনারা দিতে পারেন। নেক্সট, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে ডিটেলস দিতে হবে, অর্গানাইজেশন নেম, কোন পোস্টে সেখানে জব করেছেন এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে এভাবে দিতে পারেন। একের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে পরপর এখানে ফিল আপ করতে হবে এবং সব মিলিয়ে টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবং রেফারেন্স হিসেবে এখানে নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হয়। সাধারণত রেফারেন্স হিসেবে বেসিলে যদি কেউ জব করে থাকে সেই রকম দুজন পার্সনের এখানে রেফারেন্স থাকলে দেওয়া যায়। তো এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আপনারা যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে কোয়ারি বা ডাউটের জন্য সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এবং ল্যাঙ্গুয়েজ নোনের জায়গায় এখানে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ দিয়ে এখানে রিড, স্পিক, রাইটে টিক করতে হবে এবং এছাড়াও আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে জানা থাকে তার ডিটেলসও এখানে দিতে পারেন। এবং এখানে ডকুমেন্টসগুলো আবারও একবার দেওয়া রয়েছে, যে ডকুমেন্টসগুলো নিয়ে আমরা আগে আলোচনা করলাম। এই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গেই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে এবং স্ক্যান কপি ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। নেক্সট, এখানে ফুল সিগনেচার করতে হবে উইথ ডেট। পিডিএফ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে বেসিল। নেক্সট, বেসিলের এখানে ওয়েবসাইটে যেতে হবে। বেসিলের ওয়েবসাইটে যাওয়ার পরে পেজটি স্ক্রল করতে হবে। পেজটি স্ক্রল করলে এখানে রয়েছে কেরিয়ার অপশন, এই কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। কেরিয়ারে ক্লিক করার পরে এখানে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিতে যেতে হবে। এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 489 এবং ডাউনলোড ডিটেলসে ক্লিক করতে হবে। ডাউনলোড ডিটেলসে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।